আসসালামু আলাইকুম। এবারের পর্বটি নায়াগ্রা এবং ভিক্টোরিয়া ফলস নিয়ে। প্রথমে নায়াগ্রা ফলস নিয়ে কিছু কথা বলি। নায়াগ্রা ফলস আমেরিকা এবং কানাডার সংযোগস্থলে অবস্থিত। এটি হিমবাহ গলা পানি দিয়ে সৃষ্ট। এর দুটি অংশ রয়েছে। এখন যে অংশটি আপনারা দেখছেন এটা আমেরিকান ন্যাশনাল পার্ক পার্টের, এবং এখন যেটি দেখছেন এটি হর্সশু পার্ট। 54 মিটার উঁচু এবং 323 মিটার প্রশস্ত, এবং হর্সশু পার্ট যেটি কানাডার পাশে, এটি 56 মিটার উঁচু এবং 509 মিটার প্রশস্ত। প্রতি সেকেন্ডে 90,000 লিটার বরফ গলা পানি এনে ফেলছে এখানে। ফলে এই জলপ্রপাতের কারণে সৃষ্টি হয় বিশাল বিশাল মেঘ। আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন, সন্ধ্যাকালীন সময়ে মেঘগুলোকে খুবই সুন্দর দেখা যায়, এবং সরাসরি এই উৎপন্ন জলীয় বাষ্পের কারণে মেঘগুলো উপরে গিয়ে জমছিল। আর যখন সন্ধ্যাবেলায় ঠিক কানাডা পার্ট থেকে এর উপরে লাইট ফেলা হয়, তখন বেশ মনোরম দৃশ্যের অবতরণ হয়। রাত্রি বাড়ার সাথে সাথে কানাডা থেকে যখন রং বেরঙের আলো ফেলা হয় এই জলপ্রপাতটিতে, এটি দেখতে বেশ নান্দনিক একটা লুক নেয়। এখানে প্রকৃতি এবং মানবসৃষ্ট শিল্প মিলে এটা একটা নান্দনিক ব্যাপার তৈরি করে। প্রতি বছর প্রচুর লক্ষ লক্ষ বলতে গেলে পর্যটক এই জায়গায় এসে এর মুগ্ধতা উপভোগ করেন। রাত্রি বাড়ার সাথে সাথে আলোকসজ্জার পাশাপাশি এখানে আতশবাতি বাজিও হয়। আমার সেটি দেখার সৌভাগ্য হয়েছিল। এবার চলুন দেখি জাম্বিয়ায় অবস্থিত সেই ভিক্টোরিয়া ফলসের দিকে। 1855 সালের 16ই নভেম্বর লিভিংস্টোন নামের একজন ইউরোপিয়ান ভদ্রলোক প্রথম এটিকে আইডেন্টিফাই করেন সাদা চামড়া হিসেবে। তিনি তৎকালীন রানীর নামে এটিকে নামকরণ করেন। যদিও স্থানীয়দের কাছে এটি মসিওয়াতুনিয়া নামে বা বজ্রপাত ঘটানো কুয়াশা নামে পরিচিত এই জায়গাটিকে। যদি বই পুস্তকের ভাষায় আপনারা ডক্টর লিভিংস্টোনকেই পাবেন এটির প্রথম আইডেন্টিফাইকারী হিসাবে, কিন্তু স্থানীয়দের সাথে কথা বললে দেখবেন যে আসলে এটি অনেক আগে থেকেই ছিল, এবং আসলে লক্ষ কোটি বছর আগে থেকে এটার সৃষ্টি। জাম্বিজি নদীর পতনের ফলে এটার উৎপত্তি। এই ভিক্টোরিয়া জলপ্রপাতটি আসলে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের দুটি বর্ডার শেয়ার করে। এখান থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে গিয়ে এই নদীটি পরে পতিত হয়। এই জলপ্রপাতটি 108 মিটার উঁচু, যা নায়াগ্রা ফলের প্রায় দ্বিগুণ, এবং প্রশস্তে 1708 মিটার। পূর্ণ বর্ষা পেলে এটি 1708 মিটার ঘিরে একটি পুরো জলপ্রপাতে পরিণত হয়। আপনি যদি সকালবেলা এটাকে ভ্রমণ করেন প্রায় 7টার দিকে, তাহলে আপনি দেখবেন নান্দনিক দৃশ্য। একটি ভার্টিক্যালি রংধনু ওঠে, যা কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। আর এখন আপনারা স্ক্রিনে যে ব্রিজটি দেখছেন, এটি হচ্ছে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সংযোগকারী ব্রিজ। পর্দার বাম দিকটা হচ্ছে জাম্বিয়া এবং ডান দিকটা জিম্বাবুয়ে। এখানে আপনি মূল ভূখণ্ড থেকে একটি লোহার ব্রিজের মাধ্যমে শেষ প্রান্তে, জলপ্রপাতের শেষ প্রান্তে পৌঁছতে পারবেন। এই ঠিক পর্দায় দেখানো দৃশ্যটির মতোই পূর্ণ বর্ষায় ঠিক এরকমই লাগে এই জলপ্রপাতটি বিশাল আকার ধারণ করে। জাম্বিজি নদীর পুরোটাই যখন পানিতে ভর্তি থাকে। এবছর বৃষ্টি কম হওয়াতে জাম্বিজি নদী আসলে অনেকটাই এর সক্ষমতা হারিয়েছে। আপনারা জানেন যেমনটি জাম্বিয়া এখন আসলে খরা দেখা দিয়েছে। তো আমার কাছে যদি বলেন ভিক্টোরিয়া নাকি নায়াগ্রা ফলস কোনটি সুন্দর, আমি বলবো আসলে দুই রকম সৌন্দর্য। তবে যদি প্রাকৃতিকভাবে অক্ষত সৌন্দর্যের কথা বলা হয়, তবে অবশ্যই সেক্ষেত্রে আমাকে বলতে হবে ভিক্টোরিয়া জলপ্রপাতের কথা, যেখানে আসলে কোনো প্রকার মানবসৃষ্ট কোনো কিছুই নেই। এটি সম্পূর্ণ এখনও প্রাকৃতিক রয়েছে। আর নায়াগ্রার ক্ষেত্রে আশেপাশে বিল্ডিং তৈরি, লাইটিং, ফায়ারওয়ার্ক এবং প্রচুর পর্যটকের কারণে নান্দনিক ভিউটা অনেক সময় পাওয়া যায় না। আমি সেই সৌভাগ্যবানদের একজন, যার দুটি জলপ্রপাতই দেখার
সৌভাগ্য হয়েছে। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী নতুন কোনো পর্বের আমন্ত্রণ রইল। পর্বটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।